রোজাকে বিয়ে করার আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ছিল তাহসানের। ২০১৭ সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯-এর ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। এদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি তাহসান। তবে ২০২৫ সালের শুরুতেই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর খবর প্রকাশ্যে আনেন। যদিও মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথভাবে পালন করেছেন তাহসান মিথিলা। আয়রা অবশ্য বেশিরভাগ সময় থাকেন মায়ের সঙ্গে, তবে বাবার সঙ্গেও সুযোগ পেলেই সময় কাটান। তাহসানের বিয়ের পর মিথিলার পুরনো একটি সাক্ষাৎকার ফের ভাইরাল হয়েছে, যেখানে তাদের মেয়েকে বড় করে তোলার পেছনে বাবা মার ভূমিকা নিয়ে কথা বলতে দেখা যায় এই মিথিলাকে। মিথিলা বলেছিলেন, আফ্রিকায় একটা কথা আছে, একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন। এটাই সত্যি। আমি বলতে চাইছি, বাচ্চা মানুষ করার ক্ষেত্রে ঠাকুরদা, ঠাকুরমা, শাশুড়ি, বন্ধু সকলকেই দরকার। আমার ঢাকায় চলে আসার একটাই মূল কারণ ছিল মেয়েকে পরিবারের সাহচর্য দেওয়া। মেয়েকে নিয়ে ভীষণ রকম সচেতন ও সাবধানী মিথিলা। সন্তান বড় করার ক্ষেত্রে বাবা মা দুজনেরই ভূমিকা যে আছে সেটা তিনি অক্ষরে অক্ষরেই মানেন। সন্তানকে কখনো বিদেশে পাঠাবেন না বলেও জানান এই অভিনেত্রী। মিথিলার কথায়, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম। এই ইগো যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে, তাই তাহসানের সঙ্গে এখনও আমার বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়ই কথা হয় মেয়েকে নিয়ে।